এখানে শুধু ডিপ্লোমেসি দিয়ে বা শুধু পলিটিক্স দিয়ে এই সমস্যার সমাধান হবে না, এটা মাল্টিল্যাটারালি এই সমস্যার সমাধান খুঁজতে হবে। তো সেই জায়গাটা থেকে আমরা সকল স্টেক হোল্ডারদের সাথে, আমি যেটা ইতিপূর্বেই বলেছি, সকল স্টেক হোল্ডারের সাথে আমাদের এঙ্গেজমেন্ট হচ্ছে, ডায়ালগ হচ্ছে, সেটা যাতে আমরা একবারে তো হবে না, ধীরে ধীরে যাতে রিপ্যাট্রিয়েশনটা আমরা শুরু করতে পারি। কিন্তু ইন দ্য মিন টাইম রিপ্যাট্রিয়েশন শুরু হওয়ার আগ পর্যন্ত তো এই বিশাল জনগোষ্ঠীর কে তারা আছে, তাদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান আমাদের দেখতে হবে। কারণ আপনারা জানেন যে ইতিমধ্যেই বিশাল একটা ফান্ড কাটিং হয়ে গেছে, এখানে অনেক শিক্ষা এনাফ নাই, ফুডের অনেক স্কারসিটি আছে, বাসস্থান নাই, যারা রিসেন্টলি আরও 1.5 লাখ মানুষ মনে হয় এসছে, তাদের ঠিকমতো বাসস্থান নাই। তো এই জায়গাগুলো কিন্তু বাংলাদেশ সরকার চিন্তিত, বাংলাদেশ সরকার এই সকল আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে কাজ করছে। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর যারা সদস্যরা আছেন, যারা এজেন্সি যারা কাজ করছেন, আমাদের কোস্ট গার্ড, বিজিবি, আমাদের প্রতিরক্ষা সংস্থা, আমাদের পুলিশ, আর্মি, সকলেই কিন্তু, নৌবাহিনী, সকলেই কিন্তু খুব সতর্কতার সাথে এবং মন দিয়ে তারা এই কাজটা করছেন, যাতে আমাদের সার্বভৌমত্ব ঠিক রেখে, আমাদের বর্ডারটা যতটুকু নিরাপদ রাখা যায় সেটা ঠিক রেখে, যাতে আমরা এই রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিরাপদে রাখতে পারি, যতদিন না তাদেরকে আমরা ফেরত পাঠাতে পারছি। তো এই কাজটা সকলেই ঠিকমতো করছে। আমরা আশা করব যে আমাদের যে কাজটা শুরু হয়েছে সেটার একটা সুফল আমরা ভবিষ্যতে দেখতে পারবো এবং রিপ্যাট্রিয়েশন শুরু হবে।